গার্ডেন রিচ কাণ্ডের পর তৃণমূলের একাংশ প্রকাশ্যে যতই ফিরহাদ হাকিমকে আড়াল করার চেষ্টা করুক না কেন, দলের শীর্ষ নেতৃত্ব যে তাকে নিয়ে চরম অস্বস্তিতে, সোমবার তার স্পষ্ট প্রমাণ মিলল। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত রইলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এই অনুপস্থিতির পেছনে মুখ্যমন্ত্রীর দফতরে নিষেধাজ্ঞা রয়েছে বলেই মহাকরণ সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একটি অংশের দাবি, এদিন আমতলার সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ফিরহাদকে নিষেধ করা হয়, সেজন্যই তিনি সেখানে যাননি। যদিও এদিন মহাকরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী দাবি করেন 22শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক, সেজন্য কাগজপত্র তৈরি করতে হবে, তাই আমি আমতলার সরকারি অনুষ্ঠানে যাচ্ছি না। যদিও রাজনৈতিক মহল কিন্তু ফিরহাদ হাকিমের এই তত্ত্ব মানতে মোটেও রাজি নয়। তাদের মতে গার্ডেন রিচ কাণ্ডের পর অস্বস্তি কাটাতে ইতিমধ্যেই ফিরহাদের ডানা কিছুটা ছেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন তোলা ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে উঠেছিল গার্ডেন রিচ। প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। সেই ঘটনা ঘিরে উথাল পাথাল রাজ্য রাজনীতি। অবশেষে এক সপ্তাহ পরে সোমবার থমথমে পরিস্থিতিতেই হরিমোহন ঘোষ কলেজে জমা পড়ল ছাত্র ভোটের মনোনয়নপত্র। সকাল থেকেই কলেজ চত্বরে ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা। মঙ্গলবার যেখানে ঘটনাস্থলে কোনো সশস্ত্র পুলিশ কর্মী ছিলেন না, সেখানে অশান্তি এড়াতে এদিন কলেজের আশেপাশে সশস্ত্র পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় র্যাবকেও। ঘটনাস্থলে ছিলেন খোদ ডিসি বন্দর। ঢুকতে দেওয়া হয়নি কোনো বহিরাগতকে। কলেজের দুদিকে 100 মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি। 31টি আসনের জন্য যেখানে মোট 153 জন মনোনয়ন তুলেছিলেন, সেখানে মনোনয়ন জমা পড়েছে মাত্র 38টি। মঙ্গলবারের অগ্নিগর্ভ ঘটনার জেরে যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাবেই মনোনয়ন জমার সংখ্যাটা হঠাৎ এত কমে গেল কিনা সে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এখনো দগদগে স্মৃতি, স্বজন হারানোর গভীর ক্ষত। তবু তো সামনে লড়াই, বাস্তবকে মেনে নেওয়ার। তারই মধ্যে সোমবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করণিকের পদে যোগ দিলেন নিহত এসআই তাপস চৌধুরীর কন্যা তনুশ্রী। সপ্তাহে প্রথম কাজের দিনে বাবার অফিসে মেয়ে। গার্ডেন রিচ কাণ্ডের পর গত বৃহস্পতিবারই তাপস চৌধুরীর বাড়ি যান মুখ্যমন্ত্রী। তনুশ্রীকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। তারপর সোমবার সকালেই লর্ড সেনহা রোডে স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়ে কাজে যোগ দিলেন তনুশ্রী চৌধুরী। সকাল তখন 9:45। কাজের প্রথম দিনে অফিসে যাওয়ার প্রস্তুতি। বাবার ছবির সামনেই প্রণাম করে বেরিয়ে পড়া, গলায় ঠেলে আসা কান্না। এভাবে চাকরি পেতে চাইনি বললেন তনুশ্রী। অফিস থেকে পাঠানো হয়েছিল গাড়ি, সেই গাড়িতেই রওনা কর্মস্থলের উদ্দেশ্যে। নতুন পথ, নতুন লড়াই। সকাল 11টা, লর্ড সেনহা রোডে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিস। তারই সামনে এসে দাঁড়ালো গাড়ি। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন তনুশ্রী নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। 23 তারিখ রেজিনগর, ইংরেজবাজার ও নলহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মাত্র কয়েকদিন আগে এডিজি আইন শৃঙ্খলা থেকে সুরজিৎ কর পুরো কাজ থেকে নতুন পুলিশ কমিশনার করে রাজ্য সরকার নির্বাচনী বিধিভঙ্গ করেছে বলে অভিযোগে সরব বিরোধীরা। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে সিপিএম। আর এবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ জানালেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও নীলোৎপল বসু। সীতারাম ইয়েচুরির দাবি, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে।